এই হচ্ছে না। হাই এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। তো তোমরা অনেকেই হয়তো বুঝেই গেছো, সো এতক্ষণ আমার থাম্বনেল আর টাইটেল দেখে, যে আজকে আমি এই শাড়িটা পরে আছি, মানে আমি কি টিউটোরিয়াল তোমাদের সাথে দেব। তো ইয়েস, আমি মেকআপ টিউটোরিয়াল দেবো তোমাদের সাথে। আর আমি যে ভোরবেলা যে শ্যুটটা করেছিলাম, সেখানে আমি সিম্পলি একটা মেকআপ রেখেছিলাম, তো আমি ভাবলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করি। অনেকে তোমরা কমেন্টস করেছিলে, দিদি একটু মেকআপ টিউটোরিয়ালটা দাও, তো আমি বললাম ওয়াই নট, সো দেয়াই যায়, তার জন্য আমি এটা শেয়ার করছি। তো চলো তাহলে স্টার্ট করা যাক। 1 hour later. তো আমি সবার ফার্স্টে কিন্তু ফেস ওয়াশ করে নিয়েছি, সেটা আমি যেদিনকে ভোরবেলা আমি রেডি হচ্ছিলাম ওই দিনকেও করেছিলাম। দেন আমি একদম সিম্পল মেকআপ রেখেছিলাম, একটা টোনার অ্যাপ্লাই করছি। আর সবার ফার্স্টে বলে দিই, সব প্রোডাক্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? যাদের যাদের যে প্রোডাক্টগুলো মনে হচ্ছে পারচেস করবে, তোমরা পারচেস করে নিতে পারো। আমি প্রোডাক্ট লিঙ্কগুলো দিয়ে দেবো, ওকে? সো আমি একদম হালকা টোনার অ্যাপ্লাই করে এরকম ভাবে একটু ড্যাব করব, যাতে টোনারটা অ্যাবজর্ব হয়ে যায়। আর আজকে প্রচুর রোদ আছে, তো সানস্ক্রিন মাস্ট। আমি সেদিনকে সকালবেলাও সানস্ক্রিন অ্যাপ্লাই করেছিলাম, বাট সেটা তোমাদেরকে ক্লিপে আমি দেখাতে ভুলে গেছিলাম বা দেখিয়েছিলাম, আমার মনে নেই। তো ডে হোক আর নাইট, আমি একটু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে পছন্দ করি, কারণ আমি ফাউন্ডেশন যেহেতু খুব একটা অ্যাপ্লাই করি না, সো আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। লিঙ্ক তোমরা লিঙ্কে পেয়ে যাবে, আমি লিঙ্ক শেয়ার করে দেবো, ওকে? সো সুন্দর ড্রাই হয়ে যায়, তার জন্য আমি একটা হাইড্রেশন জেল অ্যাপ্লাই করছি। তোমরা যে কোনো হাইড্রেশন জেল অ্যাপ্লাই করতে পারো, আমি এখন যেটা অ্যাপ্লাই করছি সেটা প্যারাশুটের। তো এটা এখন অ্যাভেলেবেল নাও থাকতে পারে, সো আমি তোমাদেরকে অন্য ভালো ভালো হাইড্রেশনাল জেলের লিঙ্ক দিয়ে দেবো। দেন তোমরা চাইলে ওখান থেকে ওটা পারচেস করে নিতে পারো, ওকে? আর সবসময় মেকআপ করলে এক্সট্রা যেটা থাকবে সেটা নেক পর্যন্ত অ্যাপ্লাই করে দেবে, আমি এটা তোমাদেরকে সাজেস্ট করব। কারণ আমি প্রত্যেক কটা আমার ভিডিও যদি তোমরা ভালো করে দেখে থাকো, প্রত্যেক কটাতে আমি তোমাদেরকে একই কথা বলি, নেকটা কিন্তু আমার মনে হয় ফেসেরই একটা পার্ট, তো এটাকে অ্যাভয়েড করো না। এটা এখন আটকাতে পারছি না, একটু অ্যাবজর্ব হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। ওটা দেখো, এদিকে আমার হালকা একটু ব্ল্যাক স্পট রয়ে গেছে, এর চোখে আমি খুব তাড়াতাড়ি রিমুভ করে নেব, কোনো প্রবলেম নেই। সো এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করব, এই সানস্ক্রিনটা কেন অ্যাপ্লাই করব সেটাও আমি তোমাদেরকে বলে দেবো, ওকে? সো ইয়ে রাহা সানস্ক্রিন। তো কেন অ্যাপ্লাই করছি এবার তোমাদেরকে বলি। যে বেসটা দেখো, এখানে একটা ফাউন্ডেশন টাইপের শেড তোমরা পাবে, ওকে? এই দেখো, একটা ফাউন্ডেশন টাইপের শেড কিন্তু এটাতে থাকে, ওকে? তো যার জন্য আমি এটা ইউজ করি। সো এটা অ্যাপ্লাই করলে আমাকে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে হয় না, সান প্রোটেক্টও হয়, প্লাস একটা ফাউন্ডেশনের শেড দেয়, দেখো। ওই জন্য আমি এই সানস্ক্রিনটা ভীষণ অ্যাপ্লাই করতে পছন্দ করি, বা অনেক সময় দুটো সানস্ক্রিন একসাথে অ্যাপ্লাই করি, যেদিনকে মনে হয় রোদের তাপটা খুব বেশি বা অনেকক্ষণ আমি রোদে থাকতে চলেছি, তো সেদিনকে সেটা আমি অ্যাপ্লাই করে নিই, ওকে? চেক করে নেওয়ার জন্য, ইয়েস, অ্যাবজর্ব হয়ে গেছে। জল খেতে গিয়ে পুরো ম্যাচাকার করে ফেলেছি আমি, পুরো শাড়ি ভিজিয়ে ফেলেছে। যদিও বা আমি সিল্ক শাড়ি পরেছি, তো খুব তাড়াতাড়ি এটা ড্রাই হয়ে যাবে, কোনো ইস্যু নেই। আর আমি না অল টাইম, আচ্ছা ঠিক আছে, মেকআপ করতে করতে তোমাদেরকে বলি, একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, আর একটা ব্রাশ, যে কোনো ব্রাশ তোমরা নিতে পারো, আবার হাত দিয়েও হয়ে যায়, ঠিক আছে? তো একটা, এই যে এই শেডটা, ব্রাউন শেডের আমি একটা আইশ্যাডো নিয়েছি, তো এটাকে ঝাড়বো, পারলে একটু ফু দিয়েও নেবে পরিমাণে। সিল্ক শাড়ি পরি, তোমরা হয়তো দেখেছো, তার একটাই রিজন, প্রথমত আমি শাড়ি ভালো পরতে পারি না, ওকে? সো শাড়ি আমাকে নিয়ে মায়ের কাছে যেতে হয়, তো এটা একটা কারণ।
আর সেকেন্ড কারণ হচ্ছে সিল্ক শাড়ি আমি নিজে নিজে পরতে পারি, খুব ইজি হয় আর ভীষণ কমফোর্টেবল হয়। মানে একটু টাফ হয় যারা ক্যারি করতে ঠিকঠাক পারো না। তো হালকা একটা শেড আমি ব্রাউন শেড দিয়ে নিয়েছি। অল্প একটু শেড একদম হালকা দিয়ে এটা একটা। আর এটার মিডলেটটা না, এটার মিডলেটটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছিল, তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো, অনেক আগে একটা ভিডিওতে। এই আইশ্যাডো প্যালেটটা আমার ভীষণ ফেভারিট একটা প্যালেট, সত্যি কথা বলতে কি আমার খুব প্রিয় একটা ব্র্যান্ড এটা। অ্যাপ্লাই করব লিপস্টিকের জন্য মেবলিনের এই সুপার স্টেটা ইউজ করছি, নিউড শেড, শেড নাম্বার 65। সো আমি লিংক দিয়ে দেবো, সিঙ্গেলে খুব কম পাওয়া যায়। লিপস্টিক পরার সময় কথা বলা যায় না, এটা একটা চাপ। যাই হোক, আমি যে ভয়ের জন্য বেসিক্যালি আমি নিউড লিপস্টিক পরি, কারণ আমি লিপ আগাতে পারি না। তোমাদের কাছে লিপ লাইনার থাকলে তোমরা অ্যাপ্লাই করে নেবে, আমার কাছেও রয়েছে বাট এখন আমি অ্যাপ্লাই করছি না। সেদিনকে আমি লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করেছিলাম, কারণ সেদিনকে যেহেতু আমার শুট ছিল, সো পারফেক্ট থাকা দরকার। অ্যাকচুয়ালি ক্যামেরাতে সবটা ধরা যায়, তার জন্য আমি সেদিনকে পারফেক্ট করেছিলাম, পারফেক্টই হয়েছে। এই লিপস্টিকটার বেস্ট পার্ট হচ্ছে এটার স্মেলটা, টু গুড ইয়া। একটা কফি কালারের লিপস্টিক নেব। ওকে, সো এটা আমার ভীষণ ভীষণ ফেভারিট একটা লিপস্টিক, আমি ডার্ক শেড পরতে ভীষণ পছন্দ করি, অ্যান্ড দিস ওয়ান আই জাস্ট লাভ ইট। এটা জাস্ট ওয়াও, একটা ওয়াও, একটা নিউড আর ডার্কের কম্বিনেশনে এত সুন্দর একটা কালার ক্রিয়েট হয়, জাস্ট এই লিপস্টিকটা না ইউজ করলে বুঝবে না। আমি আগে একদমই ডার্ক শেড পরতাম না, একদম হালকা নিউড শেড পরতাম, যেটা বোঝা যেত না। তারপর হঠাৎ করে একদিন আমার ডার্ক কোনো লিপস্টিক শেডের উপর আমার ভীষণ ভালোবাসা জন্মালো, বাকিটা ইতিহাস। এতক্ষণ ধরে যে প্যালেটটা হাতে নিয়ে যার মিরারটাকে আমি ব্যবহার করেছি, এখন তাকে ব্যবহার করার পালা। আর এটার অবস্থা ভীষণ খারাপ। এটা এটার উপর ছেড়খানি করা হয়েছে লিটারেলি গুল্লু বাবান, সরি, গুল্লু আর হচ্ছে জার্সি দুজন মিলে এটার উপরে ভীষণ বাজেভাবে ছেড়খানি করেছে। তো এখন এটার অবস্থা এই যে, হ্যাঁ খুব খারাপ অবস্থা। যাই হোক, সবার ফার্স্ট আমি ব্লাশটা নিলাম, দুবার ঝাড়া মারবে, দুবার ফু মারবে, দেন ফেসে একটু হালকা হাসি রাখবে আর জাস্ট অ্যাপ্লাই করবে। তো আবার নেবে, ঝাড়া মারলাম, ফু দিলাম, এটাকে জাস্ট অ্যাপ্লাই করবে। এটাতে কি হয়, মানে তোমার একবারে এক জায়গায় খুব বাজেভাবে ব্লাশটা পড়ে না। যেমন এই যে আমি দেখাচ্ছি, দাঁড়াও, এই যে ধরো আমি নিলাম, ঠিক আছে, এটা এখন নিলাম, আমি ঝাড়া মারলাম না, বা যাই হোক, দেখো একবারে অনেকটা পড়ে যায়, সেটা জাস্ট ফু দিলে এই ব্যাপারটা আর থাকে না, বুঝছো? এদিকটা আর এদিকটার মধ্যে ডিফারেন্সটা দেখতে পাবে। সো তার জন্য আমি বলি একটু ফু দিয়ে নেবে। তো এই যে, সো একটু হাইলাইটার, হাইলাইটার এখন লাগবে না যদিও বা, তা আমি দিচ্ছি এখন অ্যাপ্লাই করে। হাইলাইটারটা আমি নোজে অ্যাপ্লাই করতে ভীষণ পছন্দ করি, নোজটা একটু শার্প লাগে, দ্যাটস ওয়াই। ওকে, সো হিয়ার ইজ মাই মেকআপ। এখনো শেষ হয়নি, ওকে। বাঙালি মেয়ে কাজল ছাড়া একদমই ইনকমপ্লিট। সো আমি আজকে ল্যাকমির কাজল ইউজ করছি, ল্যাকমি আইকনিকের। এই কাজলটা বেশ ভালো পিগমেন্টেড, বাট আমার কাছে তো আরো অনেক কাজল আছে, খুব তাড়াতাড়ি তোমাদেরকে কাজলের স্টকটাও আমি শেয়ার করবো দরকার।
হাওয়াতে সব পড়ে যাচ্ছে, বাইরে ভীষণ হাওয়া হচ্ছে। তো কাজলটা একটু মোটা করেই আমি অ্যাপ্লাই করতে ভীষণ পছন্দ করি। নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে এই দুটো শেড আমি নেব, এই শেডটা আর এই শেডটা। ওকে, এই দুটো শেড আমি নিচ্ছি। এবার কল চালানো স্টার্ট করে দিয়েছে। সো এই শেডটা নিয়ে জাস্ট এই কর্নার থেকে স্মাচ করবে, এই কর্নার থেকে স্মাচ করবে। ওকে, তোমাদেরকে দেখানোর জন্য আমি কাছ থেকে স্মাচ করছি। ওকে, দেখতে পেলে কতটা ডার্ক হয়ে গেল। নিয়ে নিয়েছি সেম থিং, এই আইতেও অ্যাপ্লাই হবে। আই হোপ তোমরা ক্লিয়ার বুঝে গেছো। আইটা একদম পারফেক্ট, একদম পারফেক্ট হয়েছে। দেখো এই আইটা দেখো, এই আইটা দেখো, পুরো পারফেক্ট। লুক ক্রিয়েট করার জন্য আমাকে ইয়াররিংস গুলোকে রিমুভ করতে হবে, শাড়ির আঁচলটাকে ওপেন করতে হবে, দেন আমার চুলটাকে খুলতে হবে। ওকে, কমপ্লিট। অ্যান্ড তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে ঝটপট কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আর প্রোডাক্টের সব লিঙ্ক তোমরা এখানে পেয়ে যাবে। তো আর অবশ্যই কিন্তু আমার ভিডিও তোমাদেরকে দেখতে হবে এন্ড পর্যন্ত, স্কিপ না করে। খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট পার্টে। টাটা।